আমরা জানি যে এখন বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এটাকে সবাই ঢেউ বলছে, ওয়েভ, সেকেন্ড ওয়েভ। যাই হোক, পৃথিবীর অনেক দেশই আসলে আক্রান্ত হয়েছে। যে সকল দেশ আক্রান্ত হয়েছে তার মধ্যে যেমন ব্রাজিলের কথা আসে, মেক্সিকো এবং আমেরিকা, ইউরোপের অনেক দেশ, আর এখন ভারতও অনেক আক্রান্ত। তার পাশাপাশি এখন বাংলাদেশেও কিন্তু সংক্রমণ আগের তুলনায় বেড়ে গেছে। মুসলিমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণ বলে উল্লেখ করেছেন, কারণ মুসলিমরা আসলে সত্যিকারের ব্যালেন্স করে জগৎ এবং পরজগৎ, ঈমান এবং তার জাগতিক সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ব্যালেন্স করে। যে কোনো রোগ ব্যাধিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। অনেক ক্ষেত্রে আমরা এই ব্যাপারে খুবই উপেক্ষা করছি, অথবা এমন কোনো কথা বলছি যাতে মনে হয় যে করোনার সংক্রমণ অথবা এটা যে থেকে আমাদের একটু সাবধান সতর্ক থাকা উচিত যাতে আমরা আক্রান্ত না হই। মনে হয় যদি এগুলি ঈমান বিরোধী অবস্থান, এটা অনেকের কথাবার্তায় মনে হচ্ছে, অথচ এটা ঈমান বিরোধী অবস্থান নয়। যে কোনো রোগ ব্যাধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ riwayat আছে, তিনি তাদাউই অর্থাৎ এবং স্বাস্থ্যবিধি গ্রহণ, তার নির্দেশনা মেনে নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। কারণ হাদিসের স্পষ্ট বক্তব্য রয়েছে, আল্লাহ তাআলা যে কোনো রোগী দিয়েছেন তার জন্য তিনি শেফা দিয়েছেন, শেফা এবং দাওয়ার ব্যবস্থা করেছেন। শুধু একটা ছাড়া কোথাও এসছে, সেটা আল হারাম অর্থাৎ বৃদ্ধত্ব, প্রৌঢ়ত্ব বা বয়সের যে জীর্ণতা, সেটার কোনো উপশম নাই। তো আসুন আমরা বর্তমানে যে সংক্রমণ চলছে বা রোগ ব্যাধির বিস্তার চলছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলি। তার আগে একটা জিনিস দরকার, কিন্তু এখানেও আমাদের অনেকের হয়তো ব্যালেন্স নাই। সেটা হচ্ছে প্রথমে পাপ বর্জন করি। আল্লাহ তাআলা মানুষকে যে ট্রায়ালের মুখোমুখি করেছেন এর প্রধান কারণ হচ্ছে পাপ। প্রধান কারণ হচ্ছে পাপ। যে কোনো ভুল বিভ্রান্তি যখনই দেখা দেয় তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ধরনের পরীক্ষা নেমে আসে। অতএব পাপ বর্জন এটা প্রথম কাজ। আর দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে ঘরে, রাস্তায় কিংবা ইভেন মসজিদেও আমরা যেন মেনে চলি। আমাদের অনেকেই আসলে মাস্ক পরতে চাচ্ছেন না। মাস্ক পরাটা তো উচিত। আপনি মাস্কটা বড়জোর যখন সালাত শুরু হয় তখন অনেকে হয়তো না পড়লেন, তবে তখনও পরাটা আমরা মনে করি যে রেকমেন্ডেড। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে যে কাপড়টা আরবরা সাধারণত এই যে রুমাল ব্যবহার করে এভাবে ঢেকে রাখতো, সেটা হচ্ছে কোনো কারণ ছাড়া। কিন্তু যদি কারো সর্দি থাকে, কারো জ্বর থাকে, কারো কোনো সংক্রমণ থাকে, তাহলে শাইখ সালেহ বিন উসাইমিন স্পষ্ট করে বলেছেন এটা রেকমেন্ডেড, নট অনলি মুবাহ, অর্থাৎ শুধু অনুমোদিত, পারমিটেড না, এটা রেকমেন্ডেড। এবং আপনি সৌদি আরবের সহ মিশরের কিংবা বিশ্বের সকল উলামায়ে কেরামের, কন্টেম্পোরারি উলামায়ে কেরামের সবার ফতোয়াটা পড়েন। আমরা আপনারা কতটুকু জানি যারা জেনারেল শিক্ষিত? নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি কেন? আবার আপনি যদি বলেন না অমুক আলেমের ফতোয়া আমি মানব না, সেটা না। আপনার বিশ্ববিখ্যাত রিকগনাইজ মুহাক্কিক আলেমদের তো ফতোয়া আপনি ইগনোর করছেন কেন? সালাতের মধ্যেও কেউ যদি মাস্ক পরেন তার সালাতটা শুদ্ধ হবে, আর সালাতের বাইরে মাস্ক পরাটাকে আমরা রিকমেন্ডেড মনে করি। আর সাথে সাথে হাত ধোয়ার যে বিষয়টা, এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে শিখিয়ে দিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে 3 বার হাত ধুতে বলেননি? আর আজকে এটা প্রমাণিত। কেন তিনি বলেছেন মানে লিআন্নাহু মা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, তার হাত কোথায় ছিল সে জানে না। আমরা এখন কেন হাত ধোয়ার কথা বলছি? কারণ আমাদের হাতটা কোথায় ছিল। এটা শুধু নাজাসাতের কারণেই ধুতে হবে তা না। নাজাসাত অথবা যে কোনো বিপজ্জনক ভাইরাস, এগুলো থেকে আপনি হাত ধোবেন। এবং হাত ধোয়ার ক্ষেত্রে যদি আরেকটু মানে ভালো করে হাত ধোয়া যায়, সেটা হলো সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্যবিধিগুলো আমরা আসলে মেনে চলবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে। শারীরিক দূরত্বের অনেকগুলো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনপদের মধ্যে ঢুকতে নিষেধ করছেন যেখানে তাউন কিংবা মহামারী আছে, আবার সেখানে ঢুকতেও নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী যখন তার সাথে দেখা করতে এসেছেন, তার মধ্যে একজন ছিলেন সংক্রামক রোগের ব্যক্তি। তাকে বলছেন না, তাকে কাছে আসতে নিষেধ করো,
চলে যেতে বলো, তার বাইয়াত আমি গ্রহণ করেছি। এগুলো সবই বুখারীর হাদিস। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুষ্ঠ রোগী থেকে তোমরা ততটাই দূরে থাকো যতটা বাঘ থেকে বা সিংহ থেকে তোমরা দূরে থাকো। তো এই যে শারীরিক দূরত্বের বজায় রাখার কথা এখানে বলা হচ্ছে যাতে সংক্রমণটা ব্যাপক না হয়ে যায়। অতএব এই বিষয়গুলো কিন্তু মেনে নেওয়াটা এটা শরীয়ত বিরোধী না, এটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস, শরীয়তের একটা বড় মাকাসেদ, শরীয়তের একটা বড় এসেন্স, এটা আমরা মিস করছি। কি? সেটা হচ্ছে যখনই কোনো প্রবলেম তৈরি হয়, যখনই কোনো ব্যক্তি অসুস্থ হয়, যখনই কোনো ব্যক্তির মধ্যে অক্ষমতা তৈরি হয়, তখনই শরিয়া সে জায়গায় এক্সপান্ডেড হয়ে যায়। তার বিধানটা আগে যেরকম সীমাবদ্ধ ছিল এটা বড় হয়ে যায়। আপনি এই যে ফরজ সালাতটা দাঁড়িয়ে পড়তে হবে, তাই না? যদি না পারেন তাহলে বসে, না পারলে শুয়ে। এটা তো বুখারীর হাদিস, সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন। তুমি সালাত দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে অসুস্থ অথবা সফরে থাকে, কারণ সফরও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতআতুম মিনান নার, এটা জাহান্নামের একটা অংশ, কষ্টের কাজ। অতএব তখন তোমরা রোজা ভঙ্গ করো, আরেকদিন হিসাব করো, রোজা রাখো। শরীরের প্রত্যেকটা জায়গায় যে রোকসা, আমরা রোকসা বলি, বহু জায়গায় রোকসা আছে। প্রত্যেকটা জায়গায় আপনি কোনো কাজ করতে পারছেন না, তাহলে যেটা করতে পারবেন শরীয়ত সেই জায়গায় স্পেশাল পারমিশন দেবে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে করোনাকালীন এই সমস্ত জায়গায় শরিয়ার রুখসত গ্রহণ করাটা এটা নিষিদ্ধ নয়। আপনি যদি কখনো সংক্রমিত হন, আপনি পরিপূর্ণ সুস্থতার আগে মসজিদে আসবেন না। তারপরে আমরা এখন হাত মেলানোর জন্য বা কোলাকুলি করার জন্য এটা তো আমাদের আসলে ভালোবাসার অভ্যাস, তাই না? কোনো সন্দেহ নাই। বাট এই সময় যদি একটু সংযত থাকা যায়, মনে করি ভালো। কারণ আমরা না জানা অবস্থাতেও কিন্তু আমরা অনেক সময় এই ভাইরাসটা বহন করি, ফলে অন্যের কাছে খুব দ্রুত সংক্রমিত হয়ে যেতে পারে। একটু সাবধানতা, যারা সাবধানতা অবলম্বন করছেন সেই জায়গায় কিন্তু এর সংক্রমণটা কম। অতএব এটা হচ্ছে জাগতিক একটা বিষয়, আমরা যতটা সতর্ক থাকতে পারি এর মধ্যেও হয়ে যেতে পারে। আমারও তো হয়েছিল গত মাসে, আপনারা জানেন, এর মধ্যে হয়ে যেতে পারে। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই কিন্তু আল্লাহর কাছে চলে গিয়েছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। আবার আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আপনাদের কাছে দিনের খেদমতে।